ছেলের মৃত্যুর এক সপ্তাহ হলেও ছেলের সমাধির পাশ যেন ছাড়ছেই না বুলেট বৈরাগীর বাবা। ছেলেকে মনে হলেই তার সমাধির পাশে গিয়েই বসে পড়ছে এবং তার সমাধি দেখে যেন কান্নায় করতে করতে একেবারে জ্ঞান হারিয়ে ফেলছেন। ছেলেকে এত বেশি কষ্ট করে মানুষ করেছেন যা যা বলা বাহুল্য। ছেলের সমাধির পাশে বসে কাঁদতে কাঁদতে কি বলছে বুলেট বৈরাগীর বাবা, যে কথা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও। ভিউয়ার্স, তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। তার সাথে খারাপ কিছু হলো তখন আমরা বুলেট বৈরাগী অল্প বয়সে নাফের দেশে পাড়ি জমিয়েছে এবং তার মৃত্যুতে যেন একেবারেই শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রামবাসী। বিশেষ করে তার বাবা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তো ছেলের মৃত্যুর এক সপ্তাহ হয়ে গেলেও ছেলের সমাধির পাশে বসেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন। অনেক কষ্ট করে যে এই ছেলেকে মানুষ করেছিল বুলেট বৈরাগীর বাবা। ছেলের স্বপ্ন বাঁচাতে এক বাবার নিঃশব্দ সংগ্রাম, বুলেটের বিশ্ববিদ্যালয়ে খরচ জোগাতে তার যে কত কষ্ট করতে হয়েছিল যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। বুলেট বৈরাগীর বাবা ভাটিয়াপাড়ার হাটে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতেন একজন কৃষক হয়ে। মাত্র 100 থেকে 150 টাকার বিনিময়ে নিজের শ্রম, নিজের সময় কখনো কখনো যেন নিজেকে বিক্রি করে দিতেন তিনি। রোদে পুড়ে ঘামে ভিজে অজানা কষ্ট বুকে চাপা নিয়ে সেই অল্প টাকায় তুলে রাখতেন ছেলের পড়াশোনার জন্য। ওর বাবা ভাটিয়াপাড়া যে হাটে উঠে বিক্রি হয়েছে। নিজের চাওয়া পাওয়া, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছুই বিসর্জন দিয়ে তিনি শুধু একটা স্বপ্নই বাঁচিয়ে রেখেছিলেন, তার ছেলের একদিন মানুষ হবে, আলোর পথে হাঁটবে। একজন বাবার কতটা ত্যাগ কেবল অর্থের হিসাব নয়, এটি ভালোবাসার গভীরতার, যেখানে কষ্ট হয়ে ওঠে সন্তানের ভবিষ্যতের জন্য এক নীরব বিনিয়োগ। আর সেই বাবাই এত কষ্ট করে ছেলেকে মানুষ করার পর 35 বছরে এই নক্ষত্র নিভে যাবে, এই বিষয়টি যেন তার বাবা কখনো ভাবতেই পারেনি। যখনই কিনা তার এই ছেলেকে দিয়ে তাদের সুখের সময় এসেছিল, ঠিক সেই মুহূর্তেই যেন তাদের দুঃখের গ্লানি আর কোনোভাবেই ছাড়ছে না। আর তাই তো ছেলেকে মনে করতেই যেন ছেলের সমাধির পাশে গিয়ে এভাবেই মাথায় হাত দিয়ে এবং কি ছেলের সমাধি হাত দিয়ে ছুঁয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন এই হতভাগা বাবা। ভিউয়ার্স, এই হতভাগা বাবাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।